Ashisha 1F. হ্যাঁ বলেছে আয়রন ড্রেস পরে যেত, বাড়িতেই এটাকে পুরো নষ্ট করে দিল। কুকুরটি মা আসেনি এখনো? ফোন করলাম তো, আর সেখানে যাবো সুন্দর করে। সবাইকে গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 8:10। আর আরশি স্কুলে আজকে এবিসি প্রোগ্রাম রয়েছে, তো সেখানে আরশি ডান্স রয়েছে, এছাড়াও আরশি প্রাইজ পাবে, তো সেই জন্য আরশি সুপার ডুপার এক্সাইটেড। ঠিক আছে, প্রাইজ পেলে আমি ওটা বাড়িতে টানিয়ে রাখবো। চাঁদ মাদ দিয়ে আরশিকে শিব ঠাকুর সাজতে হয়েছে, কারণ হচ্ছে আরশি ওখানে শিব তাণ্ডব ডান্স করবে, তাই তো? শিব তাণ্ডব না, কুটি মামা চলে এসেছে। আর আরশির বাবার লুকটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি সকালবেলা। তাড়াতাড়ি কালাচরণ প্রবাহ। বাবা, আরে তুমি শিবকে কোথায় নিয়ে যাচ্ছ? শিব আমার সাথে যাবে। উড়ে উড়ে লক্ষ্মী দেখে এখন শিব হয়ে গেছে। চলো মেয়ে চলো। লোক বলে তোর গ্রামের লোক কি করেছে করতে? চলো, দাদি বলেছিল যাবে না, দাদি চলে এসেছে। দাদি সারপ্রাইজ, মামা চলে এসেছে। ওপাশ দিয়ে ওঠো। আমি বসে করছি, টেনশন নেই, তোমার গদি নষ্ট হবে না। না না, এসি চলো, বাবা মরে যাবো। বন্ধ করো। গেলে কি এই সময় ঘুম পায়? হ্যাঁ, এখন ঘুম পাচ্ছে না। তখন তো গান চালায়, আমাদের নেচে করে নি। এখন তো বন্ধুরাও নেই, বন্ধুরাও তো নেই, তাই জন্য আসে ঘুম পাচ্ছে। এখন আমার স্কুলে যেতে ভালো লাগে। সেই তো, আবার বলো। চার বড় বাড়িয়ে ফেলেছে। এবার চাঁদ থাকলো না। দেখি শোনা, ঘুর দেখি মা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চারটা একটু ডিপ করে দিলে না? হ্যাঁ ঠিক আছে, চলবে? হ্যাঁ দিয়ে আসবো? পরোটা হবে, পরোটা। হ্যাঁ? এখানে এখন লুচি খাওয়া হচ্ছে, ফুলকু লুচি। ভালো, এক প্লেট দিয়ে দিন। হ্যাঁ Ashisha 1F on the stage and আমি হয়তো আগের দু একটা ব্লগে তোমাদের সাথে শেয়ারও করেছি যে আরশির এক্সাম চলছে, তো এক্সামের পাশাপাশি ওদের এবিসি প্রোগ্রামের প্রাইজ ডিস্ট্রিবিউশন ছিল আজকে, তো সেখানে কিন্তু আরশি পারফর্মও করছে। তো তোমরা দেখো তো আরশিকে চিনতে পারো নাকি? ছোট্ট শিব ঠাকুর আমার। বাড়ি থেকে যদিও মেকআপ অনেকটাই করিয়ে নিয়ে যেতে হয়েছিল, তবে ওইখানে গিয়ে ড্রেস আপ করার পরে আর একদম এক্সপ্রেশন দেখে আরশিকে কিন্তু আরশির বাবাই চিনতে পারেনি মোটামুটি 1-1.5 মিনিট পর্যন্ত, মানে খুঁজে যাচ্ছিল কোনটা আরশি। আর সবাইকে একই রকমের লাগছে, এত সুন্দর ছোট্ট ছোট্ট শিব ঠাকুর দেখে কিন্তু আমার ভীষণ ভালোই লাগছিল। আর আরশি জানো তো সবসময় ভীষণ এক্সাইটেড থাকে যে ও একটু ঠাকুর সাজবে, একটু দুর্গা ঠাকুর সাজবে, একটু সরস্বতী ঠাকুর সাজবে, সেই রকম ধরনের। মানে ওই মোটামুটি ধরো যে প্রোগ্রামগুলো হয় সেইগুলোতে ওকে কিন্তু এই রকম ডান্স খুবই কম দেখা যায়।
তবে এবার ম্যাম কিন্তু আরশির জন্য পারফেক্ট একটা ডান্স সিলেক্ট করেছে। তোমরা কি আরশিকে চিনতে পারছো? কমেন্ট করে জানিও তো। আরশি কিন্তু এই ডান্সটা করার জন্য ভীষণ এক্সাইটেড ছিল একদম প্রথম দিন থেকে। যখনই ম্যাম ওকে এই ডান্সটার জন্য সিলেক্ট করেছেন তখনই আমাকে, মানে সেই দিনই আমাকে বাড়িতে এসে বলেছেন, একদম রাস্তা দিয়ে আসতে আসতে, সিঁড়ি দিয়ে আসতে আসতে বলছে, মা জানো তো ম্যাম না আমাকে একটা শিব ঠাকুরের ডান্সের জন্য সিলেক্ট করেছে, শিব তাণ্ডব। তারপর আবার আস্তে আস্তে গানটাও শোনাচ্ছিল। বাচ্চাগুলো এত সুন্দর ডান্স করছিল সবাই মিলে, সবাই এখানে ছোট ছোট, কিন্তু কারোই ডান্স দেখে মনে হচ্ছিল না যে কেউ প্রফেশনাল নয়, সবাই প্রফেশনালি খুব সুন্দরভাবে ডান্সটাকে কমপ্লিট করেছে। আর ঠাকুরের গান যেহেতু আমাদের কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিল, হিউজ পরিমাণে ক্ল্যাপ পড়ছিল সব সময়, আর আমাদের দেখতে কিন্তু ভীষণ ভালোই লাগছিল। তোমাদের দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই ডান্সটা ছিল অ্যাকচুয়ালি শিব তাণ্ডব, কিন্তু এখানে তো ডান্সটা সংটা ইউজ করা যাবে না, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যাই হোক, আরশির বাবাও কিন্তু খুব এক্সাইটেড ছিল মেয়ের প্রোগ্রাম দেখবে, সাথে সাথে এইরকম একটা স্টেজ থেকে আরশির এবিসির প্রাইজ নেওয়াটা সত্যি আমাদের মা বাবা হিসেবে আমরা প্রাউড ফিল করছি। তোমরা সবাই আশীর্বাদ করো আরশি যেন এভাবেই এগিয়ে যেতে পারে, জীবনে অনেক বড় মনের মানুষ হতে পারে, ভালো মানুষ হতে পারে, সুস্থ থাকতে পারে। এর থেকে বেশি চাওয়া মা বাবা হিসেবে আমাদের আর কিছু চাওয়ার নেই। তোমরা সবাই আশীর্বাদ করো আরশির জন্য। অনেক বড় প্রোগ্রাম হয়েছে, কিন্তু আমি শুধু আরশিরটুকুই শেয়ার করলাম, কারণ হচ্ছে অনেকে অনেক ধরনের ভিডিও হয়তো বা সোশ্যাল মিডিয়া আপলোড করতে চায় না, তো সেই জন্য আমি শুধু আরশির পার্টটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে কংগ্রাচুলেশন। এখানে দেখো সব কচিকাচারা এসে দাঁড়িয়েছে, সবগুলো বন্ধু বান্ধবী সব মিলে, দেখো না কি মিষ্টি মিষ্টি লাগছে সবগুলোকে দেখতে। কি ছোট্ট ছোট্ট অ্যাডমিশন করিয়েছিলাম সবাইকে একসাথে, অথচ দেখতে দেখতে দেখো ক্লাস 1 হয়ে গেল, ক্লাস 1 শেষের পথে ক্লাস 2 হয়ে যাবে। ওখান থেকে বেরিয়ে আমরা রেস্টুরেন্টে গিয়েছি, তবে রেস্টুরেন্টে গিয়ে দেখি ভূমিকা মানে আরশির বান্ধবী আর হচ্ছে বান্ধবীর মা, আমার বান্ধবী, ওরা এই রেস্টুরেন্টে এসে বসে আছে। তো ওদের সাথে দেখা হয়ে গেল, দুপুরের লাঞ্চটা আমরা একসাথে করব। ওরা আগে গিয়ে বসেছিল, আমরাই পরে গিয়েছি। তো যাই হোক, এখানে মামনি এসেছে, মামা এসেছে, আরশির বাবা এসেছে, আর আমরা 4 জন, মানে সবাই মিলে আজকের দুপুরের লাঞ্চটা এখানে করা হবে। তবে আরশি কিন্তু আসার সময় এখানে অতটা এক্সাইটেড ছিল, কারণ হচ্ছে আরশি বিরিয়ানি পাবে এখানে, তো সেই জন্য আরশি ভীষণ পরিমাণে এক্সাইটেড ছিল খাবার নিয়ে। মানে গাড়িতে কিছুটা টুকটাক খাবার খেয়েছে, মানে প্রোগ্রাম থেকে যেটা দিয়েছে ওদের স্কুল থেকে, তো সেটা গাড়িতেই খেয়ে নিয়েছে, আবার এইটা খাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড ছিল। বলো। দুপুরবেলা এসে ঘুমিয়েছি, এরকম কার ফোন কি সব সাইলেন্ট করে ঘুমিয়ে পড়ছি। কালকের ভিডিওটাতে সবাই কমেন্ট করেছে তোমার মুখ দেখে সবার হাসি পাচ্ছে। কার? আমার? কোন ভিডিওটা? ওই যে তুমি কিরকম করে মুভি দেখে কাঁদছিলে। আচ্ছা, কালকেরটা দিয়েছো? সিনেমা হলেরটা? আরশি বলছে, এসে বলছে, অনেকে একটা দিদিভাই কমেন্ট করেছে তোমার মুখ দেখে তোমার, হ্যাঁ বলো। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার মুখ দেখে তোমার এমনি হাসি পাচ্ছে, যে কাজ যে কেমন করে দেখাচ্ছে সেইটা। সিরিয়াসলি মানে মুভি, আমারও চোখ দিয়ে জল পড়ে, তাই বলে ওরকম কান্না না যেই রকম, মানে মুভি দেখে মানে কালকে আমিও কেঁদেছি ওই মুভিটা দেখে। মানে তোমাদের দাদা ভাই যেমন মুখের দিকে তাকালে প্রথম থেকে 1 ঘন্টা থেকে শুরু হয়ে গেছে কান্নাকাটি, এরকম করছে। তো মিথ্যে কথা বলবে না, কিশোর কুমারে করেছিলে সেটা আমি ভীষণ ইমোশনাল পার্সন, মানে আমার জীবনের সাথে মিলে গেলে সেখানে আমি আর সেটাকে আমি আর কন্ট্রোল করতে পারি না। তিনটেতে একই পিঠে? হ্যাঁ, আমাদের বাড়িতে পৌষ পার্বণের পিঠে হয়েছে আজকে, মানে একদিন পরে করে। কালকে অ্যাকচুয়ালি কি পিঠে দেয় সেটা, মানে পিঠে করে না, হচ্ছে গরুকে পিঠে দেয় আর উঠোনে পিঠে দেয়, আর এখন হচ্ছে আজকে হচ্ছে পিঠে করে পাঠিয়েছে দুধ চিতই। তুমি সিরিয়াসলি খাবে না? না, তোমাদের বাড়ি থেকে 4-5টা পিঠা খাইয়েছে আমার। 4-5টা পিঠে খেলে পেট ভরে? এক বাটি? পাগল নাকি তুমি? শরীর হাসপাস হাসপাস করছে আমার। এটা
আমি খুলে দিচ্ছি। একই পিঠে তো? সেটা আমি জানি না। একই পিঠে, একই পিঠে। ঠিক আছে, ঠিক আছে। বাবা এখন মেকআপ মুছতে বসেছে, বাবা মেকআপ মুছে দিচ্ছে তেল দিয়ে। দেখি ড্যাডি তোলো বসো। হ্যাঁ তো চলে গেছে, চলে গেছে। ভেরি নাইস। সোনাই তো পারে, শিখে গেছে সোনা। বাবা পুরো ট্রেন করে ফেলেছে তোকে তোর মা। হ্যাঁ এখন মায়ের দোষ হয়ে গেল। করেছে আমার হ্যাঁ ম্যাম বলেছে আজকে ওঠেনি ওটা। থাক না এটি বললে হয়ে যাবে না না স্কুলে বকবে। স্যার গেছে। আর এটা হয়ে গেছে তো, ওটাই হয়নি আর লাগবে না, চারটেই করতে বলেছে। এটা মুখটা দাও, কানে ড্রপটা দিয়ে দাও, ঘুমাবো আসে। না এটাতে মনে হয় 3টা হলো গো 3টে না 2 and 2 দিতে বলেছে। আমি ফার্স্ট আচ্ছা আমার কানের আপডেট এখন অনেকটাই ভালো, মানে এখন আর প্রবলেমটা হচ্ছে না, কিন্তু ওই আওয়াজটা মাঝে মধ্যে দিনের মধ্যে যেটা 20-25 বার হচ্ছিল সেটা 2-3 বার করে হচ্ছে। আর জোরে দাঁড়াও, খুব জোরে কথা বললে সেটা কখনো কখনো ফটফট করে আওয়াজটা হচ্ছে, এইটাই হচ্ছে প্রবলেম এখন। এছাড়া আচ্ছা আর কোনো প্রবলেম নেই, মানে কান ভারী যেরকম ছিল বা যা যা প্রবলেম ছিল সেগুলো অনেকটাই সেরে গেছে। তো এরকম আমি তো বের করে রাখলে ওটা, দাঁড়াও কানের মনে ড্রপ আনতে হবে। হ্যাঁ আনবো। ড্রপটা শেষ হয়ে গেছে অনেকটা, চলো টাটা বাই বাই। ড্রপ দিয়ে দাও মা। আর হচ্ছে বাবার যত্নে একদম বাবা বাবা। আরে আমি আর কোথায় হাত পা রাখি? তাড়াতাড়ি মাম্মা গেছে দেখতে পারবে। একটা পড়েছে, দুটো একটাই গেছে।